আমি ডাক্তার এসকে বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজ অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট। আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমাদের কমন ফাঙ্গাল ইনফেকশান, সেই হাতে পায়ের হাজা ফাটা। তো এখন রেনি সিজন চলছে, বর্ষাকাল চলছে। এই বর্ষাকাল বা রেনি সিজনে আমরা সবাই জানি যে আবহাওয়া একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, একটা ভিজে ভাব, ময়েস্ট ভাব থাকে। তা অতিরিক্ত আর্দ্রতার জন্য, অতিরিক্ত ময়েস্টের জন্য, অতিরিক্ত স্যাঁতস্যাঁতের জন্য এই ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হয়। এই ফাঙ্গাসটা অনেক বেশি গ্রোথ করে এবং তাদের বাড়বৃদ্ধি কিন্তু অনেক বেশি হয়। তো এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই রেনি সিজনে, বর্ষাকালে এই ফাঙ্গাল ইনফেকশন আমাদের অনেকের মধ্যে ঘরে ঘরে প্রায় বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, যেগুলো দাঁত, হাজা, চুলকানো, এগুলো বেশি হয়। তো এই বিষয়ে আমি আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আগের কিছু ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে দাঁত সম্পর্কিত বিষয়ে বা কমন অন্যান্য ফাঙ্গাল কিছু ইনফেকশন বিষয়ে। তো আজকে তারই একটি নতুন অধ্যায় হচ্ছে সেই ফাঙ্গাল ইনফেকশনের আরেকটি টপিক হচ্ছে যে টিনিয়া ক্যাপিটিস বা মাথার যেটা ফাঙ্গাল ইনফেকশন হয় বা রিং ওয়ার্ম যেটাকে বলা হচ্ছে। তো এই মাথার ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত যেটা হয়, এটা কিন্তু বাচ্চাদেরই বেশি হয়। বাচ্চাদের বলতে 2-3 বছর বয়স থেকে 7-8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরই বেশি হয়। স্কিল গোয়িং যারা চাইল্ড আছে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, টডলার যারা আছে, তাদের কিন্তু এই ইনফেকশানটা বেশি হয়। তো তারা এর জন্য ভালোই সাফার করে, বেশ কষ্ট পায়। এবং এই যে মাথার দাঁত বা টিনিয়া ক্যাপিটিস বা হেড রিংওয়ার্মও বলা হয়, এটা কিন্তু সহজে সারানো যায় না। এটা শুধু লোকাল অ্যাপ্লাই বা মাথাতে টপিক্যালি ইউজ করে কিন্তু কোনো লোশন বা ক্রিম অনলি সিঙ্গেল অ্যাপ্লিকেশন করে কিন্তু এটাকে সারানো যায় না। এর সঙ্গে বাই ওরাল বা মাউথে ঔষধ নিতে হয়, অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ আছে, সেই ড্রাগও নিতে হয়। তো এই লোকাল অ্যাপ্লাই এবং অ্যান্টিফাঙ্গাল ড্রাগ নিয়ে এই কম্বিনেশনে কিন্তু আমরা এই টিনিয়া ক্যাপিটাসটাকে টিস যেটা আছে এটাকে পুরোপুরি নির্মূল করতে পারি, 100% নির্মূল করতে পারি। তো এটা যে বড়দের হয় না সেটা বলবো না, বড়দের খুবই রেয়ার। অ্যাডাল্ট যারা আছে তাদের কিন্তু খুবই রেয়ার। এটা বাচ্চাদেরই বেশি হয় ফাঙ্গাল ইনফেকশানটা। বড়দের ক্ষেত্রে তাদের বডিতে হতে পারে, গ্রয়েন এরিয়াতে হতে পারে, টিনিয়া ক্রুরিস যেগুলো বলা হয়, বডিতে টিনিয়া কর্কোরিস যেগুলো বলা হয়, পায়ে হতে পারে, হাতে হতে পারে। কিন্তু মাথায় দেখা গেছে যে এই বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশানটা, টিনিয়া ক্যাপিটিসটা বেশি হয়। তো এই টিনিয়া ক্যাপিটিস নিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চাইছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই টিনিয়া ক্যাপিটিস বা হেড রিংওয়ার্ম জনিত কিছু মূল্যবান তথ্য আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এই ফাঙ্গাস যেটা মাথাতেই হয়, একে বলা হচ্ছে ট্রাইকোফাইটন বা মাইক্রোস্পোরাম। এই ফাঙ্গাস দ্বারাই কিন্তু মাথার দাঁতটা, হেড টিনিয়া ক্যাপিটিসটা বেশি হয়। শিশুদের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায়। এটা বেশ ছোঁয়াচে এবং অনেক সময় এপিডেমিকভাবে কিন্তু হয়ে থাকে। লক্ষণের মধ্যে মাথায় চুলকানি হয় ও গোলাকার র্যাশ হয়ে স্থানে স্থানে চুল ভেঙে খসে পড়ে। মাথায় স্থানে স্থানে টাকের সৃষ্টি হয়। সাধারণ টাকের সঙ্গে তফাৎ হচ্ছে এই টাক মসৃণ বা তেলতেলে হয় না, ইতস্তত ছোট ছোট চুলের গোড়া থেকে যায়। অনেক সময় লাল আঁশ ওঠা র্যাশ মাথায় দেখা যায়। এই সংক্রমণ মাথার কোনো একটি ক্ষুদ্র স্থানে আবদ্ধ থাকতে পারে অথবা চক্রাকার প্যাচ সারা মাথায় ও মাথার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ট্রাইকোফাইটন স্পিসের মধ্যে টিনিয়া টনসুরেন্স ও টিনিয়া ভায়োলিসাম দ্বারা কিন্তু মাথার দাঁত বেশি হয়। আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে শিশুদের এই স্ক্যাল্প ইনফেকশনের পিছনে কিন্তু টিনিয়া টনসুরেন্স বেশি জড়িত। মাইক্রোস্পোরাম স্পেসিসের মধ্যে কিন্তু টিনিয়া অডিওনি, এম ক্যানিস ও এম জিপসিয়াম জনিত মাথার দাঁত কিন্তু বেশি হতে দেখা যায়। একসময় টিনিয়া ক্যানিস বা এম ক্যানিস ও এম অডিওনি যথেষ্ট আধিপত্য ছিল, এখন এদের অতটা দেখা যায় না। এটা পাস্টে কিন্তু বেশি হতো। এম ক্যানিস ও এম জিপসিয়াম দ্বারা মাথা ও চুল ব্যাপকভাবে চক্রাকারভাবে দাঁতের আক্রমণ বাড়তে পারে এবং এটা সারা মাথায় ছড়িয়ে পড়তে পারে। এবং এই দাঁত যদি আমরা ঠিকমতো না সারিয়ে তুলতে পারি, তার যা ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে পালন যদি না করে এই দাঁতটা যদি লং টাইম থেকে যায়, এই টিনিয়া ক্যাপিটিস লং টাইম থাকার জন্য কিন্তু
কেরিয়ন বলে একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। তো এটা খুবই একটা খারাপ মাথার ইনফেকশন। এটা অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেই মাথাতে পুঁজযুক্ত একটা লেশন তৈরি হয় এবং সেটা দুর্গন্ধ হয়, এবং তার জন্য বাচ্চাদের ভোগান্তি কিন্তু অনেক বেশি হয় এবং অনেক লং টাইম নিয়ে এটা কিন্তু আমরা সারাতে খুব বেগ পেতে হয়। তো অবশ্যই এই টেনিয়া ক্যাপিটিস বা হেড রিংওয়ার্ম অবশ্যই ঠিকঠাক ম্যানেজমেন্ট, ঠিকঠাক ট্রিটমেন্ট করে সারিয়ে নিতে হবে, নয়তো কিন্তু এই পরবর্তীকালে কিন্তু এর কমপ্লেক্সিটি জটিলতা দেখা দিতে পারে। সেটাকে বলা হচ্ছে কেরিয়ন। উড লাইটসে মাথায় আক্রান্ত অংশে পরীক্ষা করলে এই ফাঙ্গাসদের ধরা যায়। এছাড়া মাইক্রোস্কোপি টেস্ট এবং কালচার দ্বারা কিন্তু এইসব ফাঙ্গাসদের শনাক্ত করার ব্যবস্থা আছে। তো এটা প্রথমেই বললাম যে বাচ্চাদের বেশি হয়, অতএব প্রত্যেকের বাড়িতে তো ছোট ছোট বাচ্চা প্রায় আছে, তো বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে, তাদেরকে মাথা পরীক্ষা করে দেখতে হবে, বিশেষ করে বর্ষাকালে, যে সেখানে গোল গোল চাকা চাকা কোনো লেশন হচ্ছে কি না, কয়েনের মতো। এটা আমরা কিন্তু চোখে দেখলেই বুঝতে পারি। বাড়ির যারা গার্জেন আছেন, যারা অ্যাডাল্ট লোক আছেন, তারা কিন্তু এই দাঁতটাকে দেখেও অনেকেই চিনতে পারেন। তো এটা মাঝেতে যাদের বিশেষ করে ঘন চুল আছে, বড় বড় চুল আছে, যেসব বাচ্চাদের, ছেলেদের বা মেয়েদের, তাদেরকে মাঝে মাঝে মাথায় যদি চুলকায়, যদি মাথা সবসময় অস্বস্তি হয়, হাত দিয়ে মাথা চুলকাতে চায়, তো তাদের অবশ্যই মাথাটা পরীক্ষা করে দেখতে হবে যে মাথায় কোনো ফাঙ্গাল ইনফেকশন এবং দাঁত জাতীয় কোনো কিছু হয়েছে কি না। তো এই মাথার ইনফেকশন বা দাঁত জাতীয় ইনফেকশনের জন্য সাধারণত আমরা যে ওরালি ঔষধ ইউজ করে থাকি, সেটা সাধারণত 3 রকম ঔষধ ইউজ করে থাকি। নাম্বার 1 হচ্ছে গ্রাইসিওফিলভিন নামে একটি জেনেরিক নামে ঔষধ আছে। এটা অ্যাডাল্টদের সাধারণত 500 মিলিগ্রাম করে বিডি বা 1 গ্রাম করে বিডি হিসাবে আমরা দিয়ে থাকি। এটা সাধারণত 1 মাস প্রায় চালাতে হয়, অর্থাৎ 4 উইকস। যদি সেরকম একটু দাঁত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে অন্তত 6 উইকস পর্যন্ত, 6 সপ্তাহ পর্যন্ত চালাতে হয়। তো এটা বাচ্চাদের যদি দিতে হয়, যদি 10 কেজি ওজন, 12 কেজি ওজন, 15 কেজি, 20 কেজি ওজন যেসব বাচ্চারা আছে, সেই সব বাচ্চাদের 10 মিলিগ্রাম পার কেজি পার ডেতে হিসাবে আমরা সেই বাচ্চাদের ডোজ হিসাবে দিয়ে থাকি। অর্থাৎ যদি বাচ্চার ওজন 10 কেজি হয়, তাহলে 10 মাল্টিপল 10, অর্থাৎ 100 মিলিগ্রাম সে দুবারে পাচ্ছে, অর্থাৎ 50 করে তাকে দুবারে দিতে হবে। যদি বাচ্চার ওজন 20 কেজি হয়, তাহলে 20 মাল্টিপ্লাই 10, অর্থাৎ 200 মিলিগ্রাম সে সারাদিনে পাচ্ছে, অর্থাৎ 100 মিলিগ্রাম করে দুবারে তাকে দিতে হবে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে। অবশ্যই এটা কন্টিনিউ 4 উইকস চালাতে হবে, 4 সপ্তাহ কন্টিনিউ চালাতে হবে। যদিও রোগ 1-2 সপ্তাহের মধ্যেও সেরে যায়, তাহলে কিন্তু কন্টিনিউ অন্তত 1 মাস চালাতে হবে, 4 সপ্তাহ চালাতে হবে, না তো কিন্তু পরে এই রোগ রিল্যাপস করতে পারে, আবার দাঁতটা ফিরে আসতে পারে। তো এর সঙ্গে অন্য একটি অ্যান্টিফাঙ্গাল দেওয়া যায়, যেটা হচ্ছে টার্বিনাফাইন। এই টার্বিনাফাইন অ্যাডাল্টদের সাধারণত 250 মিলিগ্রাম করে বেড টাইমে দেওয়া হয়। তো বাচ্চাদের দেখা গেছে এর ডোজ হচ্ছে 10 থেকে যদি 20 কেজি ওজন হয়, তাহলে 62.5 মিলিগ্রাম বেড টাইমে দিতে হয়। ওডি ডোজ হিসাবে দিনে একবার করে দিতে হয়। এবং 20 থেকে 40 কেজি যদি বাচ্চার ওজন হয়, বা একটু অ্যাডাল্ট টাইপের বাচ্চাদের যদি ওজন হয়, একটু যাদের ওবেসিটি আছে, স্বাস্থ্য ভালো, তো 20 থেকে 40 কেজি সাধারণত 125 মিলিগ্রাম রাত্রে খাওয়ার পরে শোয়ার সময় এটা 4 সপ্তাহ জারি রাখতে হবে। আর 40 কেজির যাদের বেশি ওজন, তাদের ক্ষেত্রে তো বললাম 250 মিলিগ্রাম অ্যাডাল্ট ডোজ হিসাবেই কিন্তু 4 থেকে 6 সপ্তাহ জারি রাখতে হবে। তো এটা তার ওজন কতটা আছে সেই ওজন হিসাবে কিন্তু এগুলো ঠিক করতে হয়। তার সঙ্গে ফ্লুকোনাজল অ্যান্টিফাঙ্গাল যে ঔষধ আছে, তো এই ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম সপ্তাহে 2 দিন, এটা দুপুরে খাওয়ার পরে বাচ্চাদের 4 সপ্তাহ বা 6 সপ্তাহ হিসাবে দেওয়া হয়। তো এই ডোজগুলো কিন্তু কম বেশি হতে পারে, তার সিভিয়ারিটি, ফাঙ্গাল ইনফেকশনটা কতটা ছড়িয়েছে, লেশনটা কতটা মাথার মধ্যে ছড়িয়েছে, কতদিনের পুরানো, এবং আগে কোনো ট্রিটমেন্ট নিয়েছে কি না, তো সব কিছুর উপর নির্ভর করে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে সেগুলো নির্বাচন করা হয়। তো মোটামুটি এই 3টে মুখের খাওয়ার ঔষধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, টার্বিনাফাইন, গ্রাইসিওফুলভিন এবং ফ্লুকোনাজল। এর সঙ্গে টপিক্যাল যে লোশন বা ক্রিম যেগুলো আছে সেগুলো তো লাগাতেই হবে। অ্যান্টিফাঙ্গাল ইমিডাজল গ্রুপের যে টপিক্যাল আছে সেগুলো মাইকোনাজল আছে, কেটোকোনাজল আছে, ক্লোট্রিমাজল আছে, সাইক্লোপাইরক্সোলামাইন আছে, এই যে সমস্ত বললাম, তার সঙ্গে টার্বিনাফাইন আছে, লুলিকোনাজল আছে। এই সমস্ত ক্রিম বা লোশন যেগুলো বললাম, এগুলো কিন্তু দিনে 2 বার করে লাগাতে হবে। যাদের চুল অত্যাধিক বড় বড় আছে, চুল ঘন আছে, সেই সব বাচ্চাদের কিন্তু চুল ছোট করে কাটতে, অবশ্যই কাঁচি দিয়ে চুল একদম ছোট ছোট করে কাটবেন। অবশ্যই খুর দিয়ে মাথাটাকে কামাবেন না, খুরের সংস্পর্শে এসে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন মাথাতে ছড়িয়ে যেতে পারে, এটা অবশ্যই করবেন না।
কাঁচি দিয়ে ভালো করে ছোটো ছোটো করে চুলটা কেটে নিয়ে তারপরে কোনো ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ দিয়ে মার্গো সাপ হতে পারে নিমযুক্ত বা ডেটল সাবান দিয়ে গরম জল দিয়ে ভালো করে মাথাটা ধোবেন। মাথাটা ধোয়ার পরে ভালো করে মাথাটা ড্রাই রাখবেন, ড্রাই করে তারপরে কিন্তু এই লোশনগুলো অবশ্যই ইউজ করবেন। তো বাচ্চাদের যারা বড়রা আছে, অ্যাডাল্ট বা যারা গার্জিয়ান আছেন, বাবা মায়েরা আছেন, তারা কিন্তু বাচ্চাদের এইভাবেই ঔষধগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং অবশ্যই জায়গাটাকে শুকনো রাখার চেষ্টা করতে হবে, ড্রাই রাখার চেষ্টা করতে হবে। যদি মাথাটা ভিজে ভাব থাকে, যদি ওয়েট ভাব থাকে, ময়েস্ট ভাব থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাসদের নির্মূল করতে বেগ পেতে হয়। তো টপিক্যাল যেটা বললাম, এটা ক্রিমের বদলে যদি লোশন লাগানো যায়, যে কেটোকোনাজল লোশন আছে, ক্লোট্রিমাজল লোশন আছে, টার্বিনাফাইন লোশন আছে, লুরিকানাজল লোশন আছে, সাইক্লোপাইরক্সোলামাইন লোশন আছে। এই লোশনগুলো যেহেতু হেয়ার ফলিকল থেকে মাথার স্ক্যাল্পে বেশি হয়, স্ক্যাল্পে কিন্তু এই লোশনটা ভালো কাজ করে, লিকুইডটা ভালো কাজ করে। ক্রিমটা ব্যবহার করবেন না, মাথায় লোশনটাই ব্যবহার করবেন। এটা দিনে 2 বার করেই বলা হয়, যদি প্রয়োজন হয় 3 বারও লাগানো হতে পারে। তো 2 বার করে যদি হয়, সকালে একবার মর্নিংয়ে এবং ইভিনিং বা বেড টাইমে 2 বার করে লাগাবেন। একটু চুলের গোড়ায় ঘষে ঘষে যেখানে যেখানে হয়েছে সেই জায়গাতে লাগাতে হবে এবং প্রথম দিকে কতটা পরিমাণ হয়েছে সেটা 10 ফোঁটা কি 15 ফোঁটা কতটা নিতে হবে সেটা 1-2 বার লাগালেই বুঝতে পারবেন যে পরিমাণটা কতটা নিতে হবে। সেই পরিমাণ নিয়ে এটা মাথায় মোটামুটি 6 সপ্তাহ পর্যন্ত জারি রাখতে হবে। কমপক্ষে 4 সপ্তাহ তো জারি রাখতেই হবে, তার সঙ্গে প্রয়োজন যদি হয় 6 সপ্তাহ জারি রাখতে হতে পারে। তো এই সঙ্গে যে স্টেরয়েডগুলো আছে, যদি দেখা যায় ফাঙ্গাস অত্যাধিক চুলকাচ্ছে বা একটু ইনফ্লামেশন হয়ে গেছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, একটু লাল ভাব হয়ে গেছে, চুলকাচ্ছে অত্যাধিক, তাহলে অ্যান্টিফাঙ্গালের সঙ্গে কিছু স্টেরয়েড ঘটিত কম্বিনেশন পাওয়া যায়, লোশন পাওয়া যায়। যেরকম কেটোকোনাজলের সঙ্গে বেটামেথাসন গোত্রের কিছু কম্বিনেশন স্টেরয়েডযুক্ত আছে। কেটোকোনাজলের সঙ্গে, ক্লোট্রিমাজলের সঙ্গে, টার্বিনাফাইন সঙ্গে স্টেরয়েডযুক্ত যে লোশনগুলো আছে, এগুলো যদি বেশি হয় তাহলে অবশ্যই 2 সপ্তাহ পর্যন্ত এই স্টেরয়েডযুক্ত লোশন লাগাবেন। 2 সপ্তাহের পরে কিন্তু স্টেরয়েডটা বন্ধ করে প্লেন অ্যান্টিফাঙ্গাল লাগাবেন। 2 সপ্তাহের বেশি কোনো মতেই স্টেরয়েড লাগানো চলবে না। এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, স্টেরয়েডের অনেক ক্ষতি আছে। তো এটা সাবধান হবেন। অবশ্যই উপযুক্ত আপনার ডার্মাটোলজিস্ট বা যারা স্কিন এক্সপার্ট বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান আছে তাদেরকে পরামর্শ নেবেন। এটা সম্বন্ধে আরও বিস্তারিত তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই অনুপাতেই ট্রিটমেন্ট করবেন। এটা অবশ্যই 100% 100% নিরাময়যোগ্য। আমরা ঠিকঠাক যদি ট্রিটমেন্ট করতে পারি, ডাক্তারের প্রেসক্রিপশন মতো যদি আপনারা ট্রিটমেন্ট করেন, ডাক্তারদের যেভাবে বলবেন, ডাক্তারদের প্রেসক্রাইব অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট কমপ্লিট করবেন। মাঝপথে ট্রিটমেন্ট অবশ্যই বন্ধ করবেন না, বাচ্চাদের বিশেষ করে। 1-2 সপ্তাহ ট্রিটমেন্ট করলেন, তারপরে ঔষধ বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু ফাঙ্গাসরা আবার সেই আগের মতোই পজিশনে চলে আসবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করছিলেন, সেটা আর কাজ করছে না। এটা অবশ্যই করবেন না। ফুল কোর্স কমপ্লিট করবেন, ডাক্তারবাবু যেভাবে বলবেন ডাক্তারবাবুকে কমপ্লিট বিশ্বাস করবেন, তার নির্দেশ মতোই অবশ্যই বারবার বলছি ডোজটাকে পুরোপুরি কমপ্লিট করবেন, তাহলে এটা কিন্তু 100% নিরাময়যোগ্য। তো এর সঙ্গে কিছু প্রিভেনশন ম্যানেজমেন্ট যেগুলো আছে, প্রিভেনশন কিছু আছে, সেগুলো অবশ্যই বাচ্চাদের, যারা স্কুল গোয়িং বাচ্চা অনেক সময় বা বাড়িতে হতে পারে, চিরুনি যেগুলো মাথায় চিরুনির জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো অবশ্যই শেয়ার করা যাবে না। বাচ্চাদের যেগুলো আছে বাচ্চারাই ব্যবহার করবে। এটা শেয়ার করলে তাহলে ফাঙ্গাল ইনফেকশন অন্যদের ছড়িয়ে পড়তে পারে, অন্যদের থেকে বাচ্চাদের হতে পারে। তার সঙ্গে বললাম যে মাথাটা অবশ্যই চুল ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কাটবেন। হাতের নখ বাচ্চাদের অবশ্যই ছোটো ছোটো করে কাটবেন। নখ অনেক সময় চুলকানোর ফলে কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। বড়দের যারা এই লোশনগুলো লাগাচ্ছেন তাদেরও নখ যেন না থাকে। এবং যারা স্কুল গোয়িং বাচ্চা, বিশেষ করে মেয়েদের যে ক্লিপ, হেয়ার ব্যান্ড যেগুলো আছে সেগুলো যেন স্কুলে গিয়ে শেয়ার না করে। তাহলে শেয়ার করলে দেখা গেল তার থেকে অন্যের হতে পারে, অন্যের থেকে তার আসতে পারে। এবং মাথা তো অবশ্যই বললাম ড্রাই রাখতে হবে। মাথা একদমই কলতলাতে অনেকক্ষণ ধরে চান করছে বাচ্চা, ড্রাই শ্যাম্পু করছে, এগুলো চলবে না। কিছু কিছু কেটোকোনাজল বা অ্যান্টিফাঙ্গাল যেগুলো শ্যাম্পু আছে এগুলো সপ্তাহে 1-2 দিন অবশ্যই বাচ্চা ব্যবহার করতে পারে। এগুলো মাথাতে প্রথমে শ্যাম্পু মাথাতে ধুয়ে নেবেন, তারপরে এই শ্যাম্পু মোটামুটি মাথাতে মেখে 1-2 মিনিট রাখবেন, 3 মিনিট রাখবেন, তারপরে মাথাটা ধুয়ে নেবেন। এটা সপ্তাহে 1-2 দিন এই শ্যাম্পু, কেটোকোনাজল, ক্লোট্রিমাজল যুক্ত কিছু শ্যাম্পু আছে এগুলো ব্যবহার করা যায়। তো এইগুলো ম্যানেজমেন্ট যদি আমরা ঠিকঠাকভাবে নিই তাহলে অবশ্যই টিনিয়া ক্যাপিটিস বা মাথার ফাঙ্গাল ইনফেকশনটাকে আমরা পুরোপুরি নির্মূল করতে পারি। এই সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনাদের জন্য কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন। আর আমি কিছু ট্রিটমেন্টের পদ্ধতি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখেও আপনারা ওটিসি প্রোডাক্ট হিসাবে কিছু, যদি খুবই দাঁত ছোটো থাকলো, এক জায়গায় থাকলো, সেটা একই জায়গায় ফিক্স থাকলো, মাথাটা ছড়িয়ে গেল, অল্প জায়গায় থাকলো, তাহলে কিন্তু এই মুখের খাওয়ার সঙ্গে আমি যে লোশনগুলো বললাম সেগুলো ব্যবহার করতে পারেন। অন্তত টানা 1 মাস অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন বাড়িতেই এটা নিরাময়যোগ্য। আর যদি বাড়াবাড়ি হয় অবশ্যই আপনার স্কিন এক্সপার্ট
ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদেরকে অবশ্যই দেখাবেন, এটাকে অবশ্যই অবহেলা করবেন না। আমি সবসময় বলি যে কোনো রোগ কিন্তু উপযুক্ত চিকিৎসককে দেখিয়ে নিরাময় করাই ভালো। আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো সরল বিশ্বাসে দিই, তো অনেক সময় তার প্রভাব কতটা আছে, তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কি না, কোন ঔষধটা তার ক্ষেত্রে ভালো কাজ করবে, এগুলো অনেক সময় চোখে দেখে সে ডাক্তারকে ঠিক করতে হয়। আমরা কি চোখে দেখে সেগুলো অনেক সময় ঠিক করি? তো এটা নিয়ে আর কিছু ভিডিও বাড়াতে চাইছি না। আর কিছু বক্তব্য হচ্ছে যে এই ফাঙ্গাল ইনফেকশনটা তো আপনারা দেখছেন যে এখন অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, যেহেতু মানুষের একটা সেলফ মেডিকেশনের এবং তাদের নিজেদের ইচ্ছা মতো ঔষধ লাগানোর ব্যাপার আছে। তো এগুলো বারবার আমি সচেতন করছি। বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন বর্তমানে আমাদের খুবই একটা বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি। এই সম্পর্কিত ভালোই পেশেন্ট আমরা যে স্কিন টেনিয়া ক্যাপিটিস বা টেনিয়ার অন্যান্য ইনফেকশনজনিত যে পেশেন্ট পায়, তাদের কিন্তু এগুলো অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়। তারা সেলফ মেডিকেশনের ফলে, নিজের থেকে ট্রিটমেন্ট করার ফলে বা বিভিন্ন জায়গায় যত্রতত্র অ্যান্টিফাঙ্গাল যেগুলো ঔষধগুলো আছে, স্টেরয়েডযুক্ত ঔষধগুলো আছে, হাই পোটেন্ট দিয়ে যেগুলো স্টেরয়েডগুলো আছে, এগুলো লাগানোর ফলে কিন্তু এই ফাঙ্গালগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, পরে কিন্তু আর কাজ করতে চায় না। এগুলো অবশ্যই করবেন না। উপযুক্ত চিকিৎসককে দেখিয়ে, উপযুক্ত আপনার পরিচিত চিকিৎসককে দেখিয়ে, হসপিটালে ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে গিয়ে দেখিয়ে অবশ্যই এটাকে